সারাদিন রোজা রাখার পরে এইগুলা না নিয়ে বসলে হতো না? কি হয়েছে তো? তুমি সেই বিকাল থেকে দেখতেছি এই জিনিসটা নিয়ে এত মাথা ব্যথা করতেছো, বুঝলাম না কেন। আমি সেই বিকাল থেকে যদি এই কথাটা বলে যাচ্ছি তোমার কানে কানে এত, তারপরেও তুমি এইগুলা বন্ধ করতেছো না কেন জন্য বলতে পারবা? শোনো, সারা দিন রোজা থাকার পরে এই এক প্লেট পান্তা ভাতে কি যে শান্তি, কি যে শান্তি, সেটা তুমি না খাইলে জীবনেও বুঝবা না। এই শান্তি করতে গিয়ে জানি আমার ঘরে অশান্তি না হয়। কিসের অশান্তি হবে? কিসের অশান্তি তুমি বুঝতে পারতেছো না? সামান্য কয়টা ভাত বাঁচানোর জন্য এই পচাবাসি খাবার পান্তা এগুলা খেয়ে যদি তুমি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? আচ্ছা, তুমি কি জানো না অপচয়কারী শয়তানের ভাই? তাহলে আমি কেন জেনে শুনে অপচয় করব বলো তো? আর এতগুলা পান্তা ভাত আমি না খাইলে কে খাবে বলো তো? তুমি তো জীবনেও খাবা না। আচ্ছা, তাহলে অপচয় যাতে না হয় সেইভাবে রান্না করতে পারো না তুমি? দেখো, সারা বছর কখনো তুমি দেখছো যে আমার ভাত বেশি থেকে যায়? কোনোদিন কি আমাকে বাসি ভাত খেতে দেখছো? দেখো নাই। কিন্তু না, তা ঠিক। রোজার মাসে আমরা তো দুইজন রোজা থাকি, বাচ্চার জন্য একটু বেশি করে ভাত রান্না করতে হয়। ও কোনোদিন কম খায়, কোনোদিন ঠিক মতন খায়, কোনোদিন খাই না। আজ 3-4 দিন যাবত অল্প অল্প করে ভাত বাঁচতে বাঁচতে এই যে এই ভাতগুলা থেকে গেছে। এখন এই ভাতগুলা একটু নরম হয়ে গেছিল, এই জন্য পানি দিয়ে রাখছি। এখন পানি দিয়ে খাবো। ও পেট ঠান্ডা তো সারা দুনিয়া ঠান্ডা। তোমার এই ভাত দিয়ে, এই পান্তা ভাত দিয়ে তোমার পেট ঠান্ডা করা লাগবে না। কেন? এই দেখো, পান্তা ভাত, সাথে কাঁচা পেঁয়াজ, সাথে শুকনো মরিচ, আর কয়টা চিংড়ি মাছ ভাজি। উফ, কি যে স্বাদ! তুমি তো এই শুকনা জাল খাবা, 2 দিন পর পর পেটের সমস্যা হয়, আর তুমি এই শুকনা জাল নিয়ে বসতো পান্তা ভাত দিয়ে। কোথায় 2 দিন পর পর হচ্ছে শুকনো ঝাল খাইলে আমার পেটের সমস্যা হয়? আর পান্তা ভাতের সাথে শুকনো ঝাল না খাইলে কি মজা লাগে নাকি? এত মজা করতে গিয়ে রাত্রে বলবা পেটে ব্যথা করতেছে, এই জায়গায় এই করতেছে, ওই জায়গায় ওই করতেছে। জীবনেও না। তুমি আসলে আমার এই পান্তা ভাত খাওয়াটা সহ্যই করতে পারতেছো না। এই জন্য তুমি এখন নানান রকম কথা বলতেছো, পেটে ব্যথা করবে, এই করবে, ওই করবে, গ্যাসের সমস্যা হবে। কেন বলতেছি সেটা তো আমি জানি, কারণ সংসারে সবকিছু তোমার একা করা লাগে। তুমি যদি এই সামান্য পান্তা ভাত পচাবাসি ভাত খেয়ে যদি অসুস্থ হয়ে পড়ো তখন কি হবে? তোমাকে নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হবে। আল্লাহর একটা অশেষ রহমত আমার উপরে আছে, ঠিক আছে? সে ঠিক আছে। আমি এখন এই পান্তা ভাত খাইলে আল্লাহর রহমতে আমার কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, রমজান মাস, আল্লাহর অশেষ রহমত আছে, তাই বলে তুমি পচাবাসি খাবার খাবা? এটা মোটেও পচাবাসি খাবার না। আমি এই যে মাখাচ্ছি, তুমি আসো, খেয়ে দেখো কি যে স্বাদ পাবা। এরপর তুমি বলবা যে আমাকে দাও। মানে এই পচাবাসি খাবারের সাথে আমার দামি চিংড়ি মাছটাও নষ্ট করতেছো তুমি। সুপার ডুপার বাম্পার, সেই স্বাদ। হ্যাঁ, এই পচাবাসি খাবার সেই স্বাদ না? মানে এত করে আমি সেই বিকাল থেকে বললাম, সেই তুমি তোমার কথাই তুমি অনড় থাকলে শোনো, যে সেই এইভাবে পান্তা ভাত যে খেয়েই জীবনে ছাড়লে। পান্তা ভাত না খাইছে, সে জীবনে পান্তা ভাতের স্বাদটি সেইটাই বোঝে নাই, ঠিক আছে? শোনো, এই পান্তা ভাতের ওসিলাই তুমি অসুস্থ না হয়ে পড়ো, ঠিক আছে? আর তারপরে খাচ্ছ শুকনো জাল। মানে তোমাকে আর কি বলবো, তোমাকে একটা কথা বললে তুমি আমার কোনো কথাই আর শোনো না। যাই হোক, আমি এই ভাতগুলো অপচয় করতে পারতাম না, ঠিক আছে? অপচয়কারী শয়তানের ভাই। আর আমি যেহেতু অপচয় করতেছি না, আল্লাহ তাআলা আমার উপর খুশি হয়ে তার রহমত নাজিল করবে। আমার পেটে কোনো কিছুই হবে না, আল্লাহ ভরসা, ঠিক আছে? তুমি এত চিন্তা করো না। রহমত নাজিল করলে তো আল্লাহ ভরসা, সবই ঠিক আছে বুঝলাম, কিন্তু মানে রাত্রে, আর কোনো কিন্তু নাই। রাত্রে যদি তুমি কিছু বলো আমাকে আমি যে কিছু পেটে ব্যথা বলবো না। করতেছে, আমি সেই না সময় আমি বললেই দেখাবো হচ্ছে। তোমাকে কি দেখাবা? পান্তা ভাত কি দেখাবা? কাকে বলে, কত প্রকার ও কি কি। আচ্ছা, ঠিক আছে, দেখাও।